নমস্কার বন্ধুরা, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই আইটেমগুলো দেখে কি মনে হচ্ছে? আজকে দীপালি রান্নাঘরে প্রথম কেক তৈরি হবে এবং দীপালি রান্নাঘরে দুই জায় মিলে আমরা আজকের কেক তৈরি করব। এইগুলো কেক তৈরির সরঞ্জামগুলো নিয়েছি। দেখুন এখানে কি কি নিয়েছি: 1 কাপ লিকুইড দুধ, চিনির গুঁড়ো, সুজি, বেকিং পাউডার, একটা ছোট কৌটো নিয়েছি, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নেব। আর এখানে আছে বেকিং সোডা, আর আছে কাস্টার্ড পাউডার এবং ভ্যানিলা ফ্লেভারে। আমাদের নীল প্রচুর ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে, ওই জন্য। আর নিয়েছি ড্রাই ফ্রুটটা একটুও পছন্দ করে না, কিছুতেই খেতে চাইছে না, তা ওই একটু ছিল, সেইটাই দিয়ে দুই জায়গায় একটু চিন্তা করলাম যে ঠিক আছে, এই ড্রাই ফ্রুটটা দিয়ে ওকে একটু কেক তৈরি করে দেওয়া হোক বলে আজকের এই কেক তৈরি করতে বসেছি দুই জায়গায়। আর আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখুন এখানে একটা পাত্রের মধ্যে সুজিগুলো আগে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব চিনির গুঁড়ো, তারপর দিয়ে দেব লিকুইড দুধ। দেখুন এই দুধটা আমি কিছুটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, আর কিছুটা রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় দিয়ে দেবো, তো বাকিটা প্রয়োজনে লাগবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু মিশিয়ে নেব, 5 মিনিট রেস্টে রেখে দেবো। মিশিয়ে নিয়ে 5 মিনিট পর এসছি। দেখুন এখানে দিয়ে দেবো আবার গুঁড়ো দুধ 2 চামচ, আর কাস্টার্ড পাউডার দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা দিয়ে একটু কালার হবে, 2 চামচই দিয়ে দিলাম। দেখে প্রথম করছি তো কেমন হবে জানি না, সব কিছু একটু ভয়ে ভয়ে হচ্ছে। ওই জন্য আমরা বেটাটা একটু কম করেই করেছি। প্রথমবার একটু যদি ভালো হয় তা আবার মানে পরে বেশি বড় করে একটা কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন একটা ছোটো মতো করে দেখানো হচ্ছে। এটা যতটা বেশি ফাটা হবে ততটাই বেশি বেশি ভালো হবে। তাই এবারে এইটা একটুখানি আমরা মিক্সিতে পেস্ট করে নেব, আবার পাত্রের মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো মানে 2 ছোটো চামচের হাফ চামচ করে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার ড্রাই ফ্রুটগুলো সামান্য একটু ময়দা দিয়েছি, সেই ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু মানে ডিম ময়দা ছাড়াই তৈরি হবে, ওই সামান্য একটু ময়দা যাতে ড্রাই ফ্রুটগুলো মিশে যায় সেইভাবেই দেওয়া হয়েছে। যে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এবার দিয়ে দেব সাদা তেল, 4 চামচই সাদা তেল দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু 2-3 ফোঁটা পড়ার মতো একটু পাতিলেবুর রস। এবারে গ্যাস ওভেনের মতো দিয়ে দিয়েছি, দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এবার যে পাত্রে আমরা কেকটা বসাবো সেই পাত্রের মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু জ্বালা আছে, ওই যে ওর কড়াইটা ভালো বেশ গরম হয়ে যাবে। পাত্রের মধ্যে দেখুন এখানে তো কোনো পেপার টেপার সেরকম নেই, তাই এমনি সাদা মানে আমাদের খাতার যে সাদা পাতা থাকে তাই কেটে নিয়ে সাদা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে বেটারটা দিয়ে এবার এই কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে, তার উপরে বাকি যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেই ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এবারে আমি 35 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 35 মিনিটের আগে একটু খুলে দেখি কেমন, প্রথম তো করা হচ্ছে এটা, দেখি কেমন হয়েছে। দেখছি বেশ ঠিকই আছে, আর একটু বাকি আছে, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার একটা ছোট্ট কাঠি দিয়ে একটু দেখে নিই কেমন হয়েছে, ভিতর পর্যন্ত হয়ে গেছে কি না।
দেখুন হয়ে গেছে, কাঠির গায়ে মানে কিছু লাগেনি। এবার কাগজ থেকে বের করে নেব, কাগজটা খুলে খুলে নেব।